বুধবার উপসাগরীয় অঞ্চলে সংঘাত নতুন করে তীব্র হয়েছে। এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক আলোচনায় তেমন কোনো অগ্রগতি নাই। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, কুয়েতকে লক্ষ্য করে ছোড়া দুটি ইরানি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়েছে অথবা উড্ডয়নের সময় ভেঙে গেছে। অন্যদিকে আঞ্চলিক লক্ষ্যবস্তুতে ছোড়া বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যর্থ হয়েছে এবং বাহরাইনের দিকে ধাবমান 3টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান উপসাগরীয় অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে বারবার হামলা চালিয়েছে। সেন্ট্রাল কমান্ড আরও জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী আঞ্চলিক জলসীমায় বেসামরিক জাহাজ এবং কুয়েতে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ছোড়া ইরানি ড্রোন ভূপাতিত করেছে এবং তারা হরমুজ প্রণালীর নিকটবর্তী কেশম দ্বীপে হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির বিপ্লবী রক্ষী বাহিনী কেশমের দক্ষিণে একটি যোগাযোগ টাওয়ারে মার্কিন হামলার জবাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর এবং অন্য একটি বিমান ঘাঁটি ও হেলিকপ্টারে হামলা চালিয়েছে। আইআরজিসি এই হামলাগুলোকে মার্কিন হামলা বলে বর্ণনা করেছে। সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সব হামলা ব্যর্থ হয়েছে এবং মার্কিন বাহিনী ইরানি হামলা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে। ইরানের উপর এই সর্বশেষ হামলায় বুধবার তেলের দাম 1% বেশি বাড়িয়ে দিয়েছে। এই সংঘাতটি নরবরে যুদ্ধবিরতি অচলাবস্থায় আটকে আছে এবং হরমুজ প্রণালী বন্ধ রয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্র গত সপ্তাহে জানিয়েছে, যুদ্ধ বন্ধের জন্য একটি প্রাথমিক খসড়া চুক্তিতে পৌঁছেছে, কিন্তু দুই পক্ষ এখনও চুক্তিতে স্বাক্ষর করেনি। ইরানি গণমাধ্যম জানিয়েছে, তেহরান বেশ কয়েকদিন ধরে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করেনি, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আলোচনা বন্ধ হয়নি। মার্চ মাসের মাঝামাঝি থেকে ট্রাম্প বারবার বলেছেন তিনি এমন একটি চুক্তির কাছাকাছি আছেন যা যুদ্ধের অবসান ঘটাবে এবং আলোচকদের ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎসহ বিভিন্ন জটিল বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ দেবে। ট্রাম্প বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাই তার অগ্রাধিকার। ইরান পারমাণবিক বোমা তৈরির কথা অস্বীকার করেছে। তেহরান শত শত কোটি ডলারের তেল রাজস্বের সুবিধা, অপরিশোধিত তেল রপ্তানিতে ছাড়, তাদের বন্দরগুলোর উপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালীর উপর নিজেদের প্রভাব বজায় রাখতে চাইছে। ইরানি গণমাধ্যম জানিয়েছে, হরমুজের কাছে একটি ইরানি ট্যাঙ্কারের উপর মার্কিন হামলার জবাবে আইআরজিসির নৌবাহিনী পানায়া নামের একটি জাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানি গণমাধ্যম আইআরজিসির বরাত দিয়ে বলেছে, হরমুজ প্রণালীর নিরাপত্তা বিঘ্নিত করার জন্য মার্কিন সামরিক বাহিনীকে চড়া মূল্য দিতে হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার আইন প্রণেতাদের বলেছেন, ইরান যদি তার পারমাণবিক কার্যক্রম ত্যাগ করতে রাজি হয় তবেই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা শিথিল করবে। নিউ জার্সির ডেমোক্রেটিক সিনেটর কোরি বুকারের সাথে তীব্র বাদানুবাদের সময় রুবিও ঘোষণা করেন যুদ্ধ শেষ হয়ে গেছে, যদিও বুকার তার সাথে দ্বিমত পোষণ করেন। এই যুদ্ধে ইরান ও লেবাননে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং জ্বালানির দাম বাড়িয়ে বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট সৃষ্টি করেছে। লেবাননের নিরাপত্তা সূত্র জানিয়েছে, সোমবার মার্কিন মধ্যস্থতায় একটি আংশিক যুদ্ধবিরতি ঘোষণা করা সত্ত্বেও মঙ্গলবার ইসরায়েল দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি শহরে হামলা করেছে। ইউনিসেফ জানিয়েছে, ক্রমবর্ধমান পরিবহন খরচ এবং সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটায় গাজা, লেবানন, কঙ্গো, মালি, সোমালিয়া, দক্ষিণ সুদান, নাইজেরিয়া এবং অন্যান্য স্থানে জীবন রক্ষাকারী সাহায্য পৌঁছানো যাচ্ছে না। ডেস্ক রিপোর্ট, বাংলাটাইম360.com।